বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো। আমরা মানুষ হয়ে জন্ম হয়েছি ঠিকই, কিন্তু আমরা কেউ জানি না আমরা কতটা রাক্ষস হতে পারি। এই টলিগুলো তো দেখতে পাচ্ছ, এগুলোতে সব আলু আছে। তোমরা হয়তো ভাবতে পারো আলু আছে তো কি হয়েছে। যখন আলুর দাম কম থাকে তখন ব্যবসায়ীরা কোথায় স্টক করে আলু, আমি তোমাদেরকে আজকে সব বলবো। সিজনে ব্যবসায়ীরা 4-5টা করে কিনে, তারপর কামাখ্যাগুড়ি পারোকাটা আলুগুলো হিমঘরে স্টক করা হয়। এই জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটির নাম হলো রাইড। এই ব্রিজের নিচে অনেক বড় গঙ্গা পুজোর আয়োজন করা হয়। আর এদিকে আমার বন্ধুকে বারবার বলছি গাড়ি আসতে চালা, কারণ মানুষের বিপদ আসতে 1 মিনিটও সময় লাগে না। চলো এবার আরো আলুতে আসা যাক। এই আলু হিমঘর থেকে বের করা হয় বর্ষার সিজনে, তখন এই আলু অনেক দামে বিক্রি করা হয়। যাদের টাকা আছে তারা এই আলু বাজার থেকে কিনে খেতে, আমাদের মতো গরিবেরা তখন এই আলু খেতে পারে না। দেখো বন্ধুরা, যে খাবার তৈরি করে সে আজও গরিব। সবাইকে আমি বলছি কৃষকদেরকে সম্মান করতে শেখো। তারা মাথার ঘাম পায়ে ফেলে এই সোনার ফসলগুলো আমাদের মাঝে সরিয়ে দিচ্ছে। যখন চাষ করে তখন তারা ভাবে এই ফসলগুলো বিক্রি করে বাড়ি কিছু করবে। যখন ফসল বিক্রি করার সময় হয়ে যায় তখন দাম থাকে না। এটাই চাষীদের জীবন। তোমাদেরকে এই ভিডিওটা আমি লাইক কমেন্ট করতে বলবো না, তোমরা শুধু ভিডিওটা দেখো। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ট্রলিতে কতগুলো আলু, এগুলো সব আমাদের পেটে যাবে, সেই জন্য আমি বললাম যে মানুষ কতটা রাক্ষস হতে পারে। তো ফাইনালি হিমঘর দেখতে পেলাম, এখানে সব আলু ঢুকতো। আজকের ভিডিওটা এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সকলে ভালো থাকবে।